সম্মানিত দর্শক, আমরা এখন রয়েছি ফেনী সদর উপজেলা মোটবি ইউনিয়নের কচুয়া গ্রামে। এখানে এখন আপনারা দেখতে পাইতেছেন একদম আমার কোমর থেকে অল্প একটু নিচে পানি। এই পানিগুলা আসার মূল কারণ হচ্ছে কি, আমাদের ভারত থেকে উজানে পানিগুলো আসার কারণে এতগুলো পানি হয়েছে। নয় এই বৃষ্টির কারণে পানি এত পানি হওয়ার কথা না। যদি আমাদের সঠিক সুন্দরভাবে যদি বাঁধ নির্মাণ করা হয়, তাহলে আমাদের ফেনীবাসী বন্যা থেকে মুক্তি পাবে। আর যদি বাঁধগুলো যদি সুন্দরভাবে নির্মাণ না করা হয়, তাহলে আমাদের পানিগুলো থেকে মুক্তি পাবো না। আমাদের গত বছর 24-এর বন্যা যখন আমরা দেখেছি, টিএসসিতে যে টাকাগুলো তোলা হচ্ছে 100 কোটি টাকা, এই 100 কোটি টাকার আমাদের ফেনীবাসী এখন হিসাব পায় নাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই টাকাগুলো দিয়ে আমাদের ফেনীর একটা শক্তভাবে বাঁধ নির্মাণ করা হোক। আমরা আসলে ফেনীবাসী ত্রাণ চাই না, আমাদের ফেনীবাসী আসলে ত্রাণ চায় না কখনো। আমরা সুন্দরভাবে একটা বাঁধ নির্মাণ চাই। যদি বাঁধ নির্মাণ হয়, তাহলে আমাদের ফেনী জেলাবাসী একটা সুন্দর ও সমুদ্র ফেনীবাসী করবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাইতেছেন আসলে এখানে অনেক পানি, আসলে এখানে একদম হাঁটু পরিমাণে পানি রয়েছে। তো আপনারা যে সকল ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই আপনারা সকলে শেয়ার করে দিবেন এবং দেশের বাইরে যে সকল বাইরে আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমরা এখন রয়েছে একদম কচুয়া গ্রামে। এখানে আসলে অনেক পানি। যদি আমাদের যে এই পানি যদি যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এত পানি হওয়ার কথা না। যদি ভারত থেকে পানিগুলো যদি না আসে, যদি ভারতের পানিগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের এই পরশুরামের যে বল্লা মুখের বাঁধ, সেটি ভালোভাবে নির্মাণ করতে হবে। মরির যে বাঁধগুলো, এগুলো নির্মাণ করতে হবে। আমরা ফেনীবাসীর কখনো ত্রাণ চাই না। আমরা আসলে শক্ত একদম নির্মাণ বাঁধ চাই। আমরা সেই বাঁধ হলে আমাদের আসলে আমাদের ফেনী জেলাবাসী আসলে অনেক সুন্দর একটি জেলা ঘটবে, এটাই কামনা করি। ধন্যবাদ সকলকে।